বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল খুশি টিউটোরিয়াল 24। আমি আইডিনা ফ্লোজ আবারও চলে এলাম আপনাদের সাথে নতুন টিউটোরিয়াল শেয়ার করতে। আমি আজ আপনাদের সাথে এই যে হেয়ার ব্যান্ড যে ডিজাইনটি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আমি এটা কিভাবে করেছি লক্ষ্য করুন। আমি এটা মালাইকট সুতা দিয়ে করেছি এবং হুক নিয়েছি 2.25 mm। আপনারা চাইলে যে কোনো সাইজের সুই এবং যে কোনো সুতা দিয়ে কাজটা করতে পারেন। সেম ভাবে আমি রাবার ব্যান্ডের সাথে করেছি যাতে গিট দেওয়ার ঝামেলা না থাকে এবং ইজিলি খোলা যায় এবং পরা যায়। তো আমি এটা প্রায় 1.5 থেকে 2 বছর বাচ্চা মেয়ের জন্য করছি। আপনি আপনাদের প্রয়োজনীয় লেন্থ অনুযায়ী সাইজের ছোট বড় কাস্টমাইজ করে নিতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি খুব ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তো দেখুন, হেয়ার ব্যান্ডের জন্য আমি এখানে মালাইকট সুতা নিয়েছি এবং একটি কাছাকাছি ম্যাচিং একটি রাবার ব্যান্ড নিয়েছি। আমি রাবার ব্যান্ড দিয়ে আজকে করবো এটা। তো এর জন্য প্রথমেই আমি এটা যেহেতু হেয়ার ব্যান্ড এবং বাচ্চা মেয়ের জন্য আমি কোনো টাইট ডিজাইন করব না, লুজ ডিজাইন করব যাতে ফ্লেক্সিবল হয়। অলরেডি এটা কিন্তু ফ্লেক্সিবল একটি রাবার ব্যান্ড, ঠিক আছে। তো আমি লক্ষ্য করুন এখান থেকে স্লিপ স্টিচ দিয়ে নিলাম 11টা। তো একটি হলো 2 3, একদম ঢিলা ঢিলা করে, ঠিক আছে, আমরা প্রেসার দিব না। 4 5 6 7 8 9 10, এই হলো 11। আমি 11টা সিঙ্গেল ক্রোশ করে নিলাম। এখন আমি এগুলো কাছাকাছি নিয়ে আসবো। দেখো একসাথে কাছে নিয়ে আসলাম একই দিকে। এখন কি করব আমি আমি এখানে নেটের ডিজাইন যেহেতু করতেছি আমি 4টা চেইন করব। 1 2 3 4, 4টা চেইন করে ব্যাক করব, করে একটা স্টিচ করে পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশ, আবার একটা চেইন, একটা বাদ দিয়ে একটা স্টিচ বাদ দিয়ে নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশ, একটি চেইন, একটা স্টিচ করে পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশ, একটি চেইন, একটা স্টিচ বাদ দিয়ে পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশ, একটি চেইন এবং একটা স্টিচ বাদ দিয়ে লাস্ট যে স্টিচটা আছে আমাদের ওখানে আমরা একটি ডাবল ক্রোশ করব। দেখুন, আবার 1 2 3 4, 4টা চেইন, আবার একটা স্টিচ বাদ দিয়ে পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশ, একটি চেইন, একটি স্টিচ বাদ দিয়ে পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশ, একটি চেইন, একটি স্টিচ বাদ দিয়ে পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশ, একটি চেইন, একটা স্টিচ বাদ দিয়ে, মানে প্রত্যেক ডাবল ক্রোশেতে আমরা ডাবল ক্রোশ করব এবং আমাদের যে 1 চেইন স্পেস আছে 1 চেইন স্পেসের জায়গায় কিন্তু 1 চেইন স্পেসই থাকবে। দেখুন সেম নেট, ঠিক আছে। আমি শুরুতে 1 2 3 4, 4টা চেইন করব এবং ব্যাক হয়ে আমাদের ফার্স্ট 1 চেইন স্পেস স্কিপ করে ফার্স্ট ডাবল ক্রোশেতে মানে নেক্সট ডাবল ক্রোশেতে একটি ডাবল ক্রোশ করব, আবার একটি চেইন করব, আবার 1 চেইন স্পেস স্কিপ করে নেক্সট ডাবল ক্রোশেতে একটি ডাবল ক্রোশ, একটি চেইন, 1 চেইন স্পেস স্কিপ করে নেক্সট ডাবল ক্রোশেতে একটি ডাবল ক্রোশ, আবার একটি চেইন, আবার 1 চেইন স্পেস স্কিপ করে নেক্সট ডাবল ক্রোশেতে একটি ডাবল ক্রোশ, একটি চেইন, আবারও 1 চেইন স্পেস স্কিপ করে নেক্সট ডাবল ক্রোশেতে একটি ডাবল ক্রোশ। তো আমি এমন করে আমার কাঙ্ক্ষিত লেন্থ অনুযায়ী আমি সম্পূর্ণ অংশটা কমপ্লিট করে নিচ্ছি। তারপরে একটি ফ্লাওয়ার বানিয়ে ফ্লাওয়ারটা অ্যাড করে নিব। তো ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন অফ ক্যামেরায় আমি ডাবল ক্রোশের যে চেইনের লাইনটা সেটা কমপ্লিট করে নিয়েছি আমার কাঙ্ক্ষিত বা প্রয়োজনীয় লেন্থ অনুযায়ী। আমি এখানে প্রায় 14 থেকে 15 ইঞ্চি করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো করে নেবেন না, কারণ এক এক বাচ্চার হেয়ার বা মাথার সাইজ এক এক রকম হয়, যার জন্যই করবেন আপনি অবশ্যই তার মাথার মাপটা নিয়ে করবেন। তো আমার এখানে প্রায় 15 ইঞ্চি হয়েছে। আমি যেহেতু এটা 2 বছরের বাচ্চা মেয়ের জন্য করছি তাই 15 ইঞ্চি নিয়েছি, লক্ষ্য করুন। এখন কি করব আমি আমাদের যে এই যে অপোজিট সাইড আছে আমি ভালো করে ধরে এই যে এমন করে আমি এখানে শুরুতে যেভাবে স্লিপ সিঙ্গেল কুশ করেছিলাম আমাদের রাবার ব্যান্ডে, এবারও আমি সেম ভাবে সিঙ্গেল কুশ করবো, তবে টাইট করে না, অবশ্যই ঢিলা করে করে, ঠিক আছে। তো আমি এখান থেকে প্রথমে একটি সিঙ্গেল কুশ নিয়ে নিচ্ছি, নিয়ে আমাদের যে ফার্স্ট স্টিচ আছে ওখান থেকে হুকটা ঢুকিয়ে আবার একটা সিঙ্গেল কুশ নিব, আবার 1 চেইন স্পেস থেকে হুকটা ঢুকিয়ে আবার একটি সিঙ্গেল ক্রোশ, আবারও ডাবল ক্রোশের মধ্যে থেকে হুকটা নিয়ে আবার একটি সিঙ্গেল ক্রোশ, দেখুন ডাবল ক্রোশের ভিতরে হুকটা দিয়ে আবারও একটি সিঙ্গেল ক্রোশ, সিঙ্গেল ক্রোশ। আমি তো কাজটা ঢিলা ঢিলা করে করতেছি। আবার 1 চেইন স্পেসের ভেতর দিয়ে আবারও একটি সিঙ্গেল ক্রোশ, আবারও ডাবল ক্রোশের ভেতর দিয়ে আবারও একটি সিঙ্গেল ক্রোশ, দেখুন আবারও 1 চেইনের ভেতর দিয়ে একটি সিঙ্গেল, আবার ডাবল ক্রোশের ভেতর একটি সিঙ্গেল, আবার 1 চেইনের স্পেস একটি সিঙ্গেল,
ডাবল ক্রোশেতে একটি সিঙ্গেল, আবার 1 চেইন স্পেসে একটি সিঙ্গেল, এবং আমাদের যে চেইন ছিল চেইনের উপরে একটি সিঙ্গেল, সিঙ্গেল ক্রোশ করে একটি চেইন এবং আরো একটি চেইন, আরেকটি চেইন। আমি বেশ কিছু চেইন করে নিয়েছি, এটা জাস্ট গিট যাতে খুলে না যায় এর জন্য। তারপর সুতাটা আমি টেনে কেটে দিব, কেটে আমাদের যে সুতাগুলো আছে সেটা আমি ভেতরে দিয়ে ঘুচিয়ে দিব। দেখো গিট দিয়ে দিচ্ছি, বেশি করে গিট দিয়ে আমাদের কিন্তু এটা অবশ্যই পুড়ে দিতে হবে। আমরা যদি এটা পুড়ে না দিই তাহলে কিন্তু এটা খুলে যাবে। মালেকট খুবই পিচ্ছিল একটি সুতা, এটা কিন্তু খুলে যায়। তো এর জন্য আমি বেশি করে গিট দিয়ে দূরে নিয়ে নিই, তারপরে আমার এক্সট্রা যে সুতাটা আছে সেটা পুড়ে দিব। দেখুন বেশি করে গিট দিয়ে নিলাম, এবং আমাদের এই যে সিঙ্গেল ক্রোশটা যদি সাইডে চলে আসে চিন্তার কোনো কারণ নেই, আমরা এবার টানলেই কিন্তু মিডলে চলে আসবে। ঠিক আছে, তো আমি এটা টেনে মিডলে নিয়ে নিলাম, এবং আমাদের যেখানে এক্সট্রা সুতাটা আছে এটা আমরা গিট দিয়ে দিব। ঠিক আছে, আমরা কিন্তু কাটবো না কখনোই, গিট দিয়ে দিয়ে ছোট করে দেন পুড়ে দিব। এই যে দেখুন তো দেখুন এই হেয়ার ব্যান্ড ইউজ করার জন্য লাগানোর জন্য আমি একটি ফ্লাওয়ার করে নিয়েছি। ফ্লাওয়ারটা আমি অ্যাড করে নিব। আপনারা এটা গ্লু দিয়েও লাগাতে পারেন। আমি এটা একদম সমানভাবে মিডলে ধরে, আমি এটা মাঝখানে লাগাবো না, যে কোনো এক সাইডে লাগাবো, এই যেমন করে। তো আমি এখানে লাগিয়ে নিচ্ছি। আমি যেখানে ফুলটাতে এক্সট্রা সুতা রেখেছি সেটা দিয়ে গিট দিব, দিয়ে তারপরে আবার আমি যে গ্লু দিয়েও লাগিয়ে নিব যাতে এটা মজবুত হয়। দেখুন সুতাটা নিয়ে আমি গিট দিয়ে দিচ্ছি। গিট দিয়ে তারপরে একটু লক্ষ্য করুন, আমি এখন এই যে এক্সট্রা সুতাগুলো আছে এটাতে আমি হুকের সাথে স্লিপ স্টিচ দিব বিভিন্ন সুতার ভেতর দিয়ে। এখন যেমন করে নিয়ে আসবো, নিয়ে এসে আমাদের এই সুতাটাকে কেটে দিব। তো দেখুন আমি গ্লু দিয়ে অ্যাটাচ করে নিব, সুতাটা কাটলাম না, আমি আরো কিছু গিট দিয়ে সুতাটা পুড়ে দিব। তো ফাইনালি আমার হেয়ার ব্যান্ড কমপ্লিট হয়ে গিয়েছে। লক্ষ্য করুন আমি খুব সহজেই আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে। তো যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। আর সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।